গুড মর্নিং বন্ধুরা, লাইফ ইজ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু এখানে বেশ ভালো আছি। কদিন আগে শরীরটা সত্যি খুব খারাপ ছিল, এই জন্যই ব্লগটা দিতে পারিনি। আর শরীর খারাপের সাথে কি বলতো, আমার মেয়ের যেহেতু এখন সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে, এই জন্য আরও বিশেষ করে আমি ব্লগটা দিতে পারছিলাম না, করতেই পারছিলাম না। একদিকে মেয়ের পরীক্ষা, তার জন্য ওকে নিয়ে স্কুলে যাওয়ার মানে যেতে হচ্ছে, আর তার উপর শরীরটাও সেরকম ভালো না, সেই জন্য আমি অতটা এনার্জি পাচ্ছি না। আর মেয়ের পরীক্ষাটাই আগে, তাই না? মানে ভিডিওর কাজ তো আছে, তার সাথে মেয়ের পরীক্ষাটাও আমাকে দেখতে হবে, কারণ ওকে পড়াশোনা আমিই করাই। আর আমি যদি ওদিকটা না দেখি তাহলে ও একদমই পড়তে চায় না। আর সব কিছু মিলিয়েই আমার ভিডিওটা কদিন ধরে হচ্ছিল না। আর কি বলতো, ভিডিও লাস্ট আমি বৃহস্পতিবার দিয়েছিলাম। এবার যেহেতু আমাকে শনিবার দিন ভিডিও পোস্ট করতেই হবে, তাই আজকে শুক্রবার, আজকে ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই, না হলে কী হবে, শনিবার দিনও আমাকে অফ হয়ে যেতে হবে। আর একবার যদি একটু পিছিয়ে পড়ি না, তাহলে উঠতে খুব অসুবিধা হয়। এই ভয়টা আমি খুব পাই, এই জন্য আমি ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। হয়তো পরের সপ্তাহটা আমি ছোট ছোট করে ভিডিও দেবো। তা আজকে তো সকালবেলা ঘুম থেকে প্রায় 4:45টায় উঠে পড়েছি। তারপরে মেয়েকেও তুলে দিয়েছিলাম, যেহেতু ওর পরীক্ষা, তা সকাল সকাল ওকে একটু পড়তে বসিয়ে দিই, কারণ ও রাত বেশিক্ষণ অবধি পড়তে পারে না, তাই সকালবেলায় ওকে তুলে দিই। তা ওকে পড়তে বসিয়ে আমি এদিকে ঘরের কাজগুলো একটু একটু করে নিচ্ছি। ওদিকে আগে বিছানাটা তুলে দিয়েছি, কারণ ও হাত মুখ ধুতে গেছে, তা সেই ফাঁকে বিছানা তুলে একেবারে ওই হাতেই আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে চলে এসেছি। তারপরে এই যে দেখো, সবজিগুলো আমার কাটাও হয়ে গেছে, সবজি কাটিয়ে একবারে গুছিয়ে নিয়েছি। এরপরে কি করব, একটু মেয়েকে পড়তে বসবো, মানে আমি নিজে না বসলে হয় না, তো এই জন্য একটু নিজে নিয়ে বসবো, আর তার সাথে সাথে রান্নাগুলো করব। আর এরপরে অনেকক্ষণ বাদে এই চা নিয়ে বসছি, একটু চা খাবো, একটু রেস্ট নেব। আর আজকের ভিডিওতে আমি তোমাদের একটা রান্নাঘরের টিপস, মানে রান্নাঘরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার টিপস দেব, বেশ ভালো লাগবে দেখবে। আর তার আগে একটা রেসিপি দেখাবো, দই কাতলা। আজকে আমি দই কাতলার রেসিপিটা দেখাবো, তার কারণ কি বলতো, অনেক দিন ধরে তোমাদের কোনো রেসিপি শেয়ার করি না, তো ভাবলাম যে মাছটা যখন করব, আর এই দই কাতলার রেসিপিটা আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, তা আজকেই তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করে দিই। এখানে তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আগের দিন ওই মাছটা আনা ছিল, তা ফ্রিজে ছিল, তা আজকে ভাবলাম করি। কারণ কি বলতো, অ্যাকচুয়ালি কদিন ধরে ঠিক খাওয়া দাওয়া করতে পারছিলাম না, একদমই হালকা ফুলকা খাওয়া দাওয়া করছি। তা মাছটা যখন এনেছে, আর এদিকে না প্রত্যেক দিন ওই পাতলা ঝোল খেতেও ভালো লাগে না দেখবে। তা হাজব্যান্ড বললো যে মাছটা একটু অন্যরকম টাইপের করো, তা আমি নিজেই ভাবলাম যে তাহলে দই কাতলা করি। দইটাও ঘরে রয়েছে, আর এখানে দেখো এই যে দইয়ের পেস্টের মধ্যে না আমি একটু কাজুও দিয়েছি, কাজু বাদাম পেস্ট করে দিয়েছি, 2-4টে কাজু বাদাম, বেশি তো না, অল্প করে দিয়েছি। সেটাকেই ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটু নুন একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে না এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলতো, ডালের ফোড়নটা না এই বাটিতে রেখেছিলাম, ওই যে মাছটা বসিয়েছি তার আগে, মানে মাছটা ছাড়ার আগে আমি একটু ফোড়নটা করে নিয়েছি, তাতে কি হয় বলতো, কড়াইটা লেগে যায় না, মাছটা দেওয়ার পর কড়াইটা বেশ সুন্দর থাকে। আর এখানে দেখো, ডালটা যেহেতু পরে ফোড়ন দিয়েছি, ফোড়নটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো, এরকম ফোড়ন ভাসলে না ডাল দেখতেও বেশ ভালো লাগে দেখবে। এই জন্য আমি ফোড়নটা একটু বাদে দিই আগে, যেহেতু আজকে ওই আম দিয়ে ডাল করেছি, আমটাকে আগে ডালের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, তারপর ফোড়নটা দিয়েছি। আর এখানে দেখো এই যে কাতলার রেসিপিটা দেখাচ্ছি, প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, তার মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম। আর এই যে মশলাটা দিয়েছি না, এটার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো অবশ্যই, যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না, এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর নুন হলুদ। আর এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই কষানোর মাঝখানেই কিন্তু এরপরে ওই যে দই আর কাজু বাদামের পেস্টটা, এই যে দেখো, এই পেস্টটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে ভালো করে আবারও কষাতে হবে। দেখো আমার মোটামুটি কষানো রেডি হয়ে গেছে, তেলও এখানে ছেড়ে গেছে। এরপরে না আমি একটু গরম জল দিই মাছে, এইসব মাছ করতে গেলে বা যে কোনো মাছ মাংস বলো, একটু গরম জল দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর এখানে এই যে মাছগুলো নিয়েছি, এরপরে একটু বাড়িয়ে দিয়ে তারপরে একদম গ্যাসের আঁচটাকে সিম করে রেখে দেবো। ওদিকে মাছটা হচ্ছে, আর এখানে যে বাজার কয়েকটা এনেছে, তাই এগুলো এখন গুছিয়ে ফ্রিজে তুলে নেবো। আর এখানে দেখো মাছ একদম রেডি হয়ে গেছে, মাছটা কিন্তু দেখতেও বেশ ভালো হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছে। এইভাবে তোমরা একদিন বাড়িতে করে দেখো, বেশ ভালো লাগবে, একদম চটজলদি দই কাতলা হয়ে যায়।
ওদিকে মোটামুটি আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো গরম জল বসিয়েছি কেন জানো তো, ওই যে আমার রান্নাঘর মোছার যে কাপড়ের টুকরোগুলো আছে না, ওইগুলো দেখলাম কদিন ধরে গরম জলে ধোয়া হচ্ছে না বলে একটু তেল চিটচিটে হয়ে গেছে। তা আমি মাঝে মাঝে এইগুলো কী করি, এই যে গরম জলের মধ্যে একটু সার্ফ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিই। হ্যাঁ, তাহলে কি হয়, এই যে কাপড়ের টুকরোগুলো না বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। প্রত্যেক দিন তো এমনি সার্ফ দিয়ে পরিষ্কার করি, কিন্তু মাঝে মাঝে যদি এটা এরকম করে পরিষ্কার করা যায় না, বেশ ভালো পরিষ্কার হয়। আর এই গরম জলে আমি কি পরিষ্কার করি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আমি সব সময় চেষ্টা করি যে একটা জিনিস তৈরি করে সেটা দিয়ে কত ধরনের কাজ করা যায়। এর আগেও আমি অনেক এরকম করেছি, তা আমি এই জিনিসটাও প্রায় করে থাকি। এই গরম জলের মধ্যে এই যে কাপড়ের টুকরোগুলো কিছুক্ষণ ধরে তো রেখে দিলাম, সেটা তো পরিষ্কার হবে। তার সাথে এই দেখো, এই যে চায়ের শাকনিটা, এটা একদম অনেক দিন ধরে দেখছি বেশ কালো হয়ে গেছে। তা এই শাকনিটাও কিছুক্ষণ ঢুকিয়ে রেখেছিলাম। তারপরে কি করলাম, একবারে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলাম। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। মানে একটা জিনিস দিয়ে পরিষ্কার করলে অনেকগুলো জিনিস, অসুবিধা তো কিছু নেই। এই দিয়ে আমি আরও কত কিছু পরিষ্কার করি। দেখো এই যে কাউন্টার টপটা আজকে এটা দিয়েই পরিষ্কার করছি, কারণ কি বলতো, এ পাশটা না পুরো তেল চিটচিটে হয়ে যায়, প্রতিদিনই পরিষ্কার করতে লাগে। আর মাঝে মাঝে না এরকম গরম জল দিয়ে করলে এই যে কাপড়ের টুকরোগুলো দিয়েই একেবারে এই টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই টাইলসের মধ্যে না এই যে মাঝখানে যে খাঁজগুলো আছে, সেইগুলোতে না বেশ তেল চিটচিটে হয়ে যায়। তা এই গরম জল দিয়ে পরিষ্কার করলে না তাড়াতাড়ি উঠে যায়। গরম জল আর সার্ফ আছে তো, এর জন্য কি হয়, নোংরাটা তাড়াতাড়ি উঠে যায়। দেখো একদম ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। আর সার্ফের জলটা একটু যদি ঠান্ডা হয়ে যায়, আমি কি করি, আবারও গরম করে নিই। তা আমি আবারও গরম করে একেবারে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, কারণ কিছুক্ষণ আগে রান্না করেছি। এমনিতেও আমি গ্যাসটা পরিষ্কারই করতাম ওই ভিমবার লিকুইডটা দিয়ে। তা আজকে ভাবলাম যে এই জিনিসটা দিয়ে একেবারে পরিষ্কার করে নিই, তাহলে আর আজকে লিকুইড জেলটা লাগছেও না। আর এই যে গ্যাসের সামনে যে লেখার জায়গাটা থাকে না, এই জায়গাটা একটু খাঁজ টাইপের থাকে, তো এই জায়গাটা দেখবে, এই কোণগুলো একদম খাঁজগুলো দেখবে তেল চিটচিটে হয়ে যায়, তারপর একটা তেলের মোটা গাদ বা আস্তরণ পড়ে যায়। তা সেই জায়গাটাও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। আর তার সাথে একদম গ্যাসের তলাটাও ভালো করে পরিষ্কার করে, দেখো একদম পুরো দেখাচ্ছি, একদম চকচকে হয়ে গেছে আজকে। এই একটা জিনিস দিয়ে কিন্তু আমি অনেক জিনিস পরিষ্কার করি। এরপরে আমি এ পাশটাও দেখাচ্ছি, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি খাবারগুলো এদিকে পাঠিয়ে দেবো, কারণ রান্না হয়ে গেছে, যেহেতু খাবারগুলোও তৈরি হয়ে গেছে, তার রান্নাগুলো ওদিকে পাঠিয়ে দিয়েছি অলরেডি। আর এখানের এই কাউন্টার টপটাকেও পরিষ্কার করে নেবো, যেটুকু গরম আছে সেটা দিয়ে আমার হয়ে যাবে। কারণ এপাশের কাউন্টার টপ কিন্তু আমি প্রত্যেক দিনই সার্ফ দিয়ে পরিষ্কার করি। আর তার আগে দেখো এই যে আমার তেলের কৌটোগুলো আছে, এইগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। যেহেতু তেলের কৌটোগুলো আমার একটু খাঁজ দেওয়া, তো তা এইগুলো কী করে, এই যে এরকম করে যদি মাঝে মাঝে পরিষ্কার করে নেওয়া যায় না, তাহলে মোটামুটি 3-4 মাস আগে আমার ধুতে লাগে না। আর আমি 3-4 মাস বাদে বাদেই এইগুলো ভালো করে পুরো গরম জল ভেতরে ঢুকিয়ে তারপর পরিষ্কার করি। তার আগে যখনই পরিষ্কার করি এই রকম গরম জলের দিয়ে তারপর পরিষ্কার করি। দেখো একেবারে চকচক হয়ে গেছে, মনেই হচ্ছে না যে তেলের কৌটো না জলের কৌটো। আর এরপরে একবারে কাউন্টার টপটাও পরিষ্কার করে নেবো। ওদিকের কাউন্টার টপ আর টাইলসটা একদম পরিষ্কার হয়ে গেছে, সেটার আর ভিডিও করে দেখালাম না। আর যেটুকু গরম জল ছিল সেটা দিয়ে আমি একেবারে ট্যাপটাও পরিষ্কার করে নিলাম। আর তার সাথে কয়েকটা বাসন আছে, সেইগুলো একেবারে মেজে নিয়ে এখানে মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। আর আমার এই যে রান্নাঘর এই গরম জল দিয়ে পরিষ্কার করলাম না, এটা 10 মিনিটের বেশিও লাগেনি, কারণ গরম জল দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু তেল চিটচিটে ব্যাপারটা চলে যায়। আর এখানে তারপরে এই যে কাপড়ের টুকরোগুলো ভালো করে ধুয়ে এবার মেলে দেবো। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট টিপসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তার আগে একটা লাইক করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তাহলে আজকের মতো এখানেই রাখলাম, টাটা বাই।